খালি প্রাইস চা দিতে পার সবাইকে আর বস্তু তুমি রেখে দেবো। কি ভাই ৫-৪ গ্রাম করছো মনে কর সব খাই কিন্তু ভান্ডে নাই খাম কাশিও পারে না হাত উইন ভেজে জোর আনতে দেখাই কিন্তু আলামিন ভাই সে কিন্তু সবাইকে স্বাগত আমার ভিডিওতে। তো গাইস, দুই হাতে দুইটি হাঁস নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে, কারণ এই শীতের রাতে করতে যাচ্ছি আমরা জমজমাট একটা হাঁসের পিকনিক। গ্রামে ঠান্ডা হাওয়া, আর পাশে আছে পুকুর, আর হাতে আছে দুইটি টাটকা হাঁস। তো দেখেই বুঝতেছেন আজকে ভিডিওটা পুরাই আগুন হবে। ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। লেটস গো। তো গাইস, হাঁস কিন্তু আমি জব দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। আমি দেখেন এই যে গামছা পরে টরে আমি রেডি হয়ে গেছি হাঁস জব দেওয়ার জন্য। তো হাঁস কিন্তু জব দেওয়া হয়ে গেছে। তো গাইস, আমাদের কিন্তু হাঁস দুইটা কাটা সব শেষ। এখন আমরা এটা ধুয়ে ফেলবো। হাঁসটা ধোয়া শেষ, এখন আমি এই উঠাই নেবো এটা। তো হাঁসগুলো আমাদের ধোয়া শেষ, এখন আমরা এই হাঁস রান্নার প্রসেস শুরু করে দেবো। গাইস, এই পাশে কিন্তু আমাদের ফোরকান কাকা, সে কিন্তু তার কার্যক্রম কিন্তু শুরু করে দিছে। সে কিন্তু দায়িত্ব নিয়েছে, রান্নাবাড়ির দায়িত্ব নিয়েছে, এই জন্য সে আগে ভাগে আইসে কিন্তু চুলার পাড়ে কিন্তু বসে পড়ছে আমাদের বলার আগেই। ঠিক আছে, সে কিন্তু অলরেডি চুলা ধরাই ফেলছে। আমরা ওই পাশে চালটা ধুয়ে নেব। চাল ধুইতেছে তুহিন কাকায়। আমরা আজকে পোলাও চাল নিছি হাঁসের গোছের সাথে। আসলে আমরা আজকে পোলাও রানবো না, ভাত রানবো না, মাঝামাঝি অবস্থায় একটা করবো, নাকি কাকা? আজকে একটু নতুন সিস্টেমে ভাত রান্না হবে। যারা আমাদের এই ভিডিওর সাথে থাকবেন তারা অবশ্যই দেখতে পাবেন। গাইস, আমাদের এই পোলাও রান্না করা হচ্ছে। এখন পাতিল উনুনে বসাই দিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। ইমরান ভাই কাটে দেবে না? চলে আসছে বাড়ি থেকে বাটা পেঁয়াজ রসুন আদা সবকিছু বাইটে বাইটে নিয়ে আসছে ইমরান ভাই। কই এই দেখেন সবাই কাজ করা শুরু করে দিয়েছে, সবাই মিলেমিশে দেখেন কাজ করতেছে। এই যে ইমরান ভাই সে পেঁয়াজ কাটতে আছে, এই আলামিন ভাই সে পেঁয়াজ ছিলে দিতেছে, এই যে তুহিন কাকা সে কিন্তু এই মশলাপাতি সব বের করে দিতেছে। আসলে পিকনিকের মেইন মজাই এইটা, যে সবাই মিলেমিশে কাজ করা। গাইজ, আমিও কিন্তু ক্যামেরা পিছে কাজ করি, আবার কেউ কইেন না যে আমি কাজ করি না। তেল এখন গরম হয়ে গেছে, পেঁয়াজের পর্বটা শুরু হয়ে গেল, পেঁয়াজ দেওয়া শুরু করলাম। সামান্য পরিমাণ ছাল দিয়ে দিলাম, পরিমাণ এলাচি, কিছু লবঙ্গ দিয়ে দিলাম। গাইস, তেজপাতাটা আমাদের কাছে নাই তাই দিলাম না। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে। এখন আমরা এই পানির পরিমাণটা দিয়ে দেবো। আমাদের 2.5 কেজি চালের সাথে 5 কেজি পরিমাণ পানি ব্যবহার করতে হবে, তাহলে আমাদের খাবারটা শুকনা এবং মসৃণ হবে। পানিটা ফুটে উঠে আমরা রাইসটা বসাই দেবো। পরিমাণ মুস্কান লবণ দিয়ে দিলাম। পানিটা এখন কুসুম গরম হয়েছে, তো চালটা দিয়ে দিলাম। এখন এই পাতিলটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। গাইস, এই পাশে কিন্তু ইমরান ভাই আমাদের সালাদ তৈরি করতেছে। দেখেন, এই যে সালাদ শেফ খুব ভালো সালাদ বানাইতে পারে। এই যে দেখেন, ভিডিওর ফাঁকে কিছু আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম গাইস, এটা আপনাদেরকে বলা হয়নি। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের পোলাও ভাতটা ফুলে ফুলে উঠছে। তো গাইস, আমাদের এই হাঁসের মাংসের কিন্তু দায়িত্ব নিয়েছে আমাদের তুহিন কাকা। ঠিক আছে, আজকে কাকা কি ভালো হবে তো? অবশ্যই ভালো হবে। আচ্ছা, এবং শীতের রাত্রে এভাবে হাঁসের মাংস খাওয়া খুবই মানে ইন্টারেস্টিং বিষয়। কড়াইটা গরম হলো, এবার আমরা তৈলটা দিয়ে দেব পরিমাণ মতো। প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে দেব, আদা বাটা দেব। আদা বাটার পরে রসুন বাটা দেব। আমরা জিরা বাটা দিচ্ছি। গুঁড়া মরিচ দিয়ে দেবো। এবার আমরা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি, লবণ একটু ছাল দিয়ে দেবো। আমরা মশলাটা একটু ভালো করে ভেজে নিলাম। এরপরে আমরা আর 1 মিনিট পরে আমরা মাংস দিয়ে দেব। আমরা এবার মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দেবো কষানোর জন্য। আমাদের মশলা কষানো শেষ, মাংসটা দিয়ে দিচ্ছি। আমাদের সেলিম ভাই মাংস লাইরে দিচ্ছে। আলামিন ভাই তো প্রচুর কাজ করতেছে। আমাদের আলামিন ভাই চুলায় জাল দিয়ে সাহায্য করতেছে। আলামিন ভাই, আমাদের রাইস কিন্তু এক পর্যায়ে হয়ে গেছে। দেখেন ভিডিওটা। আর লাগবে না কোনো। না। এবার আমরা একটু দিয়ে দিলাম।
গাছের সুন্দরবনের মতো নয়। হাঁসের মাংস রান্না শেষ। একটু কালারটা দেখাই দেই। ও কালারটা দেখেন, একদম কালিয়া ভুনা হয়েছে। সেই তো আমাদের হচ্ছে রান্না বান্না কিন্তু সব অলমোস্ট শেষ। এখন হচ্ছে আমরা এগুলো আছে ধীরে ধীরে হচ্ছে আমরা রুমে নিয়ে যাব। তবে শেষ, এখন হচ্ছে আমাদের খাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে। এই দেখেন সেলিম ভাই সে রাইস দিয়ে দিতেছে সবাইরে। এই যে জুরন ভাই সে একদম লাস্টে আসছে, ঠিক আছে, অনেকবার কল দিয়ে তারপর তার আনা হয়েছে। ইমরান ভাই এতই ক্ষুধা লাগছে সে মনে করেন তরকারি ছাড়াই রাইস খাওয়া শুরু করে দিয়েছে। এই যে মিলন কাকা সেও শুরু করে দিয়েছে, মানে এতই খিদা লাগছে তাদের। আমি পারবোই না। আরে একজন শুরু করে দেন, এতই করা কি আছে। এটা তুমি মেয়েদের পারবে, আমি এদের পারবো না। এগুলো হচ্ছে খাদিমকে দেবে, তা নিয়ে সবাই একটু দ্বন্দ্বতে পড়ে গেছে। খাদিমের পক্ষ থেকে আমি মানে সিলেক্টেড হয়েছি, তাই এখন আমি খাদিমদের দিচ্ছি। খালি গাছ চাকরি দেবা সবাইকে আর বস্তু তুমি রেখে দেবো। জামাই মিয়া। ফোরকান কাকা খাদিম দিতে আছে, আর অন্যদিকে খাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখেন কাকা কেমন টেস্ট কেমন বলেন তো। হ্যাঁ, সেরকম টেস্ট। এখন রান্না করছেন তো আমনে হাঁসটা, এখন আপনি রান্না করছেন লেগে কইতেছেন যে সেরকম টেস্ট না সত্যি? এদেরকে জিজ্ঞেস করো। অবশ্যই জিজ্ঞাসা। এই মিলন কাকা কেমন কন? আপনার পাশে রাধুনি কিন্তু আপনার পাশে, এই ভয়ে আবার কইেন না যে ভালো, সত্যতা কইবেন। কি ভাই 5-4 গ্রাম করছো মনে কর সব খাই কিন্তু ভাঙলে নাই খামো। রান্নাই পাইছে না আপনি? ইমরান ভাই দেখতেছেন সবাই খাইতেছে, আমি এখনো এই ভিডিও করার জন্য আমি এখনো খাইতে পারিনি, তো আমি আর পারতেছি না। অলরেডি এখন 12টা বাজে গেছে, আমি এখন শুরু করে দিব খাওয়া। আর আমরা এখন বর্তমানে আছি, আজকে যে পিকনিক আমরা আয়োজন করছি এই পিকনিকটা টোটালি করছি আমাদের এই তুহিন কাকার বাসায় বৈশা। এই যে আমাদের তুহিন কাকার বাসায় আছে এখন। মনে হয় যে এই মহিলা কোথায় পুরুষরাই ভালো রান্না করে, হ্যাঁ? বড় বড় যে রেস্টুরেন্ট, বড় বড় রেস্টুরেন্টে শেফ দেখবেন সব হয়েছে পুরুষ। তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার, ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য। টাটা।